নমস্কার বন্ধুরা, বুবন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো আজকে একটু যাচ্ছি পার্কে। সামার ভ্যাকেশনে ছুটি হয়ে গেছে আর বাচ্চাদের নিয়ে কোথাও বেরোয়নি। তো মামার বাড়িও যায়নি ওরা। তো ভাবলাম যে না, একটু মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে আসি ওদের। তো ওরাও বলছিল পার্কে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে বউবাজার। বাজারে এখন আছি, টোটো করে যাচ্ছি। তো তারপরে ওরা তো ভালোই আনন্দ করবে আর কি আজকে। যাই হোক, তারপরে যে টোটো থেকে নেমে পড়বো এখনই, এই যে নেমে গেছি। তারপরে ওরা এই যে গুটি গুটি পায়ে একটু হাঁটছে, আমিও একটু পার্কের সামনে এসে গেছি, সামনেই পার্ক। তারপরে ওরা একটু হাঁটছে, তো আমিও একটু হাঁটলাম ওদের হাত ধরে। ভালোই লাগছে, নদীর মুক্ত হাওয়াটা শুরু হয়ে গেছে আর সব কিছু অন্যরকম ফিল হচ্ছিল। যাই হোক, ভালোই লাগছে। তো এই যে পার্কে আমরা ঢুকে গেছি। তো এরাও এদিকে খেলছে, ব্রহ্মপুত্রটা তো দেখেই নিলে। যাই হোক, তারপরে ওরা খেলতে পারছে না, আমি বললাম এক পা সামনে দিয়ে এক পা পিছা, এভাবে তো খেলছে। ওরাও খুব মজা করছে, তো আমারও ভালো লাগছে। তো এদিকে আমিও ভিউটা নিচ্ছিলাম। জাস্ট ওয়াও, মানে কি বলবো, ব্রহ্মপুত্রের ব্যাপারই আলাদা। যাই হোক, তার মধ্যে তো হাওয়া তো আছেই। তো পার্কটা অনেকটা সুন্দর, মানে এখন আরও সুন্দর করে সাজেছে। তো ধুবড়ির মধ্যে এরকম একটা মানে প্লেস থাকা মানে ভালোই লাগছে আর কি। মানে কি বলবো, এখানে মূর্তিটা যেটা দেখলে, এটার পিছনে অনেক হয়তো কাহিনী আছে। আমি জানি না ওটা কিসের মূর্তি, কী ওটা বলতে পারবো না আমি। তো পাখিগুলো এক ঝাঁক পাখি এত সুন্দরভাবে যাচ্ছে, মানে কি বলবো, মনোমুগ্ধ একদম সবাই। মানে হাওয়াটা বেশ, মানে কি বলবো, হাওয়ার কথা তো মানে বলতে পারবো না, এত সুন্দর। মানে যে নিচ্ছে নেবে আর কি, সেই বুঝবে কেমন সুন্দর লাগছে। তো যাই হোক, এটা নেতাই ধূপানি ঘাট এটাকে বলে। নেতাই ধূপানি ঘাট যে এসেছে সে তো জানোই, যারা ধুবড়ি তারা তো জানোই। তো পার্কটা কত সুন্দর লাগছে, সবাই বসে বসে মজা নিচ্ছে। এদিকে আমার সোনামোনারা একটু খেলছে, আনন্দ করছে। এদিকে কত সুন্দর ব্রহ্মপুত্র, এদিকে আবার ঘোড়ার গাড়ি টকবক টকবক খেলছে। দুজনে যেটা করবে তো দুজনে একসঙ্গেই করতে চায়। তো কিন্তু ঘোড়া তো ওদের লোডটা নিতেই পারছে না। তারপরে অন্বেষাকে নামায় দেওয়া হলো। তারপর একবার অন্বেষা, একবার রুদ্রনীল, ওরা একটু দোল খেলো। তারপরে ওর বাবা একটু ধুবড়ি লেখাটাতে একটু বসলো, বসে ই করলো। দেখো এই যে ছোটো ছোটো নৌকা, এটাকে শ্যালো বলে কি না বলে, মানে শ্যালো বলে কি লঞ্চ বলে আমি বলতে পারবো না, জানি না আমি। যে যে জানো সে তো জানোই। আর তারপরে এদিকে ওর বাবা একটু ওকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে এদিকে একটু গাড়ি চালাবে বলে। তারপর ওরা তো খুব আনন্দ করছিল, খুব মজা করছে। তারপরে আবার এই দেখো সুন্দর, ও তো খুব খুশি। এরকম গাড়ি পেলে আর ওর কিছু লাগে না, ও খুব মজা করে। আর ও তো বলছিল যে এই গাড়িটাকে নিয়ে বাড়ি যাবে, ও তো জানে না যে এটা ওরা একটু সময়ের জন্য দেয় এই গাড়িটা। যাই হোক, এটা ও তো জানে না। বাড়ি এসে সেই জেদ বলে এরকম গাড়ি নেবে, এরকম গাড়ি, এরকম গাড়ি কোথায় চালাবে, একদিনের জন্য আছে। তো যাই হোক, কিনলে তো হবে না, তো এরকম গাড়ি ও চালাতে পারবে না। আর আমাদের তো সময় নেই অত যে ওকে নিয়ে রাস্তায় বেরোবো বা কিছু। সাইকেল কিনে হয়তো সাইকেলটা এখনো একদিনও চালায়নি, কারণ জায়গা নেই। আর রাস্তায় নিয়ে বেরোনো হয় না, সকালবেলা স্কুল থাকে, 7টার সময় স্কুল। যাই হোক, তারপরে যে গাড়ি, ও খুব মজা করছিল, ওটুক সময় তো খুব মজা হচ্ছিলো। আবার গাড়ি চালাচ্ছে, আবার দিদির কথা ভাবছে যে দিদি ভাই কোথায়, দিদি ভাই কোথায়, দিদি ভাইকেও লাগবে। তো যাই হোক, ওর গাড়ি চালানো শেষ হয়ে গেছে, কারণ গাড়িটা রেখে দিল। তারপর আমরা ওইদিকে আমরা ছিলাম না এই সময়টা ওর বাবাই ওই ক্লিপটা নিচ্ছিল। আর আমরা জানিও না যে ও গাড়ি চালাচ্ছে। ওদিকে আবার আমরা মা মেয়ে বসে আছি, তারপর খেলছি। ওকে দোলনা এটাকে গাড়িতে বসালাম, ঠিকই সব খেলনাতে বসাবো, মজা করছে একা একা, আমি তো জানি না। তারপরে আবার এদিকে আমরা বসে আছি। তারপরে ওর বাবা বাদাম নিয়ে আসলো, এদিকে সবাই বাদাম খেলো। ওর বাবা বললো যে এইরকম মানে মোমেন্টে একটু বাদাম না খেলে নয়। তারপরে একটু সন্ধ্যা লেগে গেছে, বসে থাকতে থাকতে খেলতে খেলতে ওদেরকে মজা দিতে দিতেই একদম সন্ধ্যা লেগে গেছে। তারপরে দেখো নদীর ভিউটা কি সুন্দর লাগছে, যতবার দেখছি ততবার মন একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমরা সব কিছু হয়ে গেলো, ওরা মজা হয়ে গেলো, আমরা টুকটুক টুকটুক করে হাঁটি হাঁটি পাপা করে বাড়ির দিকে রওনা। যেতে যেতেই একটা বাংলো দেখতে পেলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে টাটা।